আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে 3টা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না, এটা কতখানি সত্যি? যেরমে কোরআন শরীফ থাকে সেরমে টিভি চালানো যাবে কি না? টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা? নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে? ওযু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে? কোরআন শরীফ ভুলবশত পা ঠেকলে করণীয় কি? আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক? ওযু করার সময় আজানের জবাব দেওয়া যাবে কি? ওমরার কথা বলে বিদেশে গিয়ে যারা আয় রোজগার করে তাদের ইনকাম হালাল হবে কিনা? মামাতো বোনের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কি না? আমি বেকার, অনেক হতাশা থেকে কিভাবে মুক্তি পাবো? প্রিয় দর্শক, আমরা যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই পর্ব শুরু করি। রায়হান হাসান জানতে চেয়েছেন, ওযু করার সময় কেউ সালাম দিলে কি জবাব দেওয়া যাবে? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই। ওযুর মধ্যে ওযুর ফাঁক দিয়ে আপনি কারোর সালামের জবাব দিতে পারেন, তবে পানির ট্যাপ ইত্যাদি বন্ধ করে নেবেন যাতে করে পানি অপচয় না হয়, আর গল্প স্বল্প করা যাবে না। মেহেদী হাসান জানতে চেয়েছেন, নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে? ভাই মেহেদী হাসান, নামাজে যদি হাঁচি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না, কারণ আলহামদুলিল্লাহ বলা, ইয়ারহামুকাল্লাহ বলা এগুলো সালাতের বাইরের জন্য প্রযোজ্য, সালাতের মধ্যে এগুলো বলা যাবে না। এরপরে এমডি মুজাহিদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, কোরআন শরীফ ভুলবশত পা ঠেকলে করণীয় কি? কোরআনে কারীম এখানে যদি ভুলবশত পা লেগে যায় বিশেষ কোনো করণীয় নেই, তবে সাবধান থাকতে হবে কোরআনের প্রতি অসম্মান যাতে ইচ্ছা অনিচ্ছা না হয়, বাস, এছাড়া বিশেষ কোনো করণীয় নেই। জিয়াউদ্দিন জানতে চেয়েছেন, ভাগিনা ভাগ্নিকে আব্বু আম্মু বলে ডাকা যাবে কিনা? অসুবিধা নেই, এটা সে অর্থে প্রকৃত অর্থে আব্বু আম্মু বলা হয় না, যার কারণে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাদেরকে মানে আব্বু আম্মুর মতো মানে শ্রদ্ধার স্নেহের সেই জায়গা থেকে বলা যেতে পারে, কিন্তু পরিচয় দিয়ে আব্বু আম্মু তারা আমার বাবা মা এরকম কোনো পরিচয় তার আপনি দিচ্ছেন না, যদি দিতেন তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হতো। রূপালী বিনতে জামাল আপনি জানতে চেয়েছেন, ফাঁকা দাঁতে ক্যাপ লাগালে বা নকল দাঁত লাগালে অজু হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, অজু হয়ে যাবে। দাঁতের প্রতিটি চিপায় ফাঁক করে আপনাকে পানি পৌঁছাইতে হবে, তার জন্য কসরত করতে হবে, এরকম কোনো কথা নেই, আর এটা কোনোদিন সম্ভব নয়। প্রত্যেকটা দাঁতের মধ্যবর্তী যে চিপা আছে সেখানে পানি পৌঁছানো এটা কোনো সহজ কাজ নয়, অতএব এটা শরীয়ত আমাদেরকে নির্দেশ করেনি। আল হারজু মাদফু, ইসলামী শরীয়তের একটা মূলনীতি হলো যে জিনিসটা আমাদের জন্য খুব কষ্টকর হয়, যে জিনিসটা আমাদের জন্য খুব ঝামেলার হয়ে যায়, সেটা কিন্তু ইসলাম আমাদেরকে করতে বাধ্য করে না। ফজলে রাব্বি জানতে চেয়েছেন, ওমরার কথা বলে বিদেশে গিয়ে যারা আয় রোজগার করে তাদের ইনকাম হালাল হবে কিনা? যদি যে কাজটা করছেন সে কাজটা হালাল কাজ হয়, হারাম কোনো কাজ করছেন না, তাহলে সেখান থেকে উপার্জিত অর্থ তার জন্য হালাল হবে ইনশাআল্লাহ। তবে তিনি ধোঁকা দিয়েছেন, প্রতারণা করেছেন, তার জন্য তিনি কবিরা গুনাহ করেছেন, এবং এই কবিরা গুনাহ থেকে তওবায়ে নাসুহা করে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত ক্ষমা হবে না। আমরা মনে করি যে অপরাধ একটা করে ফেলি পরে মাপ চেয়ে নেব, এটা আসলে কোনো তওবা না। অপরাধ করার পরে লজ্জিত হয়ে নিজের আপনজনকে ভুলে হত্যা করে ফেললে মানুষ যেরকম সারা জীবন সেই পাপের জন্য প্রায়শ্চিত্ত করে, সেরকম প্রায়শ্চিত্ত করতে হবে, এটা হবে তওবা ইনশাআল্লাহ। তখন আল্লাহর কাছে সেরকম গুনাহ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। অতএব হারাম হয়ে যাবে না পুরো উপার্জন, কিন্তু তওবা করতে হবে। ফাতেমা আক্তার নীলা আপনি জানতে চেয়েছেন, সূরা ইয়াসিন পড়লে মনের আশা পূরণ হয়, এটা কি সত্য? কোন ফাতেমা সূরা ইয়াসিন পড়লে মনের আশা পূরণ হয় এরকম কোনো কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকে আমরা জানি না, এটা সঠিক নয়। সাইফুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, ওযু করার সময় আজানের জবাব দেওয়া যাবে কি? ওযু করার সময় আজানের জবাব দেওয়া যাবে যদি আপনি ওযুর ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন, কোনো অসুবিধা না থাকে, পানি অপচয় না হয়, ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন। ওযুর সময় তো বিশেষ কোনো দোয়া নেই, অতএব মুখে আপনি সে আমলটা করতেই পারেন। ওযুর হাত ধোয়ার সময় এক দোয়া, মুখ ধোয়ার সময় এক দোয়া, পাও ধোয়ার সময়, মাথা মাসা করার সময় এক দোয়া, এরকম বিভিন্ন দোয়ার কথা আমরা জানি, সেগুলো বিশুদ্ধ হাদিস দ্বারাই প্রমাণিত নয়, যার কারণে ওযুর ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব দিতে পারবেন। মেহেদী হাসান জানতে চেয়েছেন, বিয়ের সময় শ্বশুর খুশি মনে কিছু দিলে নেওয়া যাবে কিনা, বলবেন দয়া করে। খুশি মনে দিলে নেওয়া যাবে, কিন্তু খুশি মনটা বোঝা আসলে খুব জটিল, যে খুশি মন কখন হবে। আমাদের সমাজে কিন্তু শ্বশুররা কালচারের কারণে বলে খুশি হয়ে দিছি, আসলে তিনি কতটা খুশি হয়ে দিয়েছেন তার যদি বিষয়টা যদি আপনি নিশ্চিত হতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা অবশ্যই গ্রহণ করা জায়েজ হবে। এরপরে ফারহানা হক দিবা আপনি জানতে চেয়েছেন, ফরজ নামাজের সিজদা কি বাংলা দোয়া করা যাবে? উত্তর হলো না, ফরজ নামাজ সিজদা বাংলা দোয়া করবেন না। এমনি সাদ্দাম হোসেন জানতে চেয়েছেন, আমি বেকার, অনেক হতাশা থেকে কীভাবে মুক্তি পাবো? ভাই, হতাশা থেকে মুক্তির জন্য আল্লাহর প্রতি ভরসা করতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিরাশার মধ্যে কীভাবে তিনি আলো মানুষের মধ্যে সৃষ্টি করেন, আলো দেখান মানুষকে, সেই ঘটনাগুলো পড়বেন এবং মোটিভেশনাল স্পিচগুলো শুনবেন, সেই সাথে সিরিয়াসনেসের সাথে কাজ করবেন। আমরা অনেকেই
হতাশ হয়ে বসে থাকি, চেষ্টা ছেড়ে দিই। আমাদের চেষ্টা অব্যাহত থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে, অধ্যবসা থাকতে হবে, উদ্যম আমাদের মধ্যে থাকতে হবে। সফলতা ইনশাআল্লাহ পদচুম্বন করবেই। অল্প হোক বিস্তর হোক সফলতা আমরা দেখবো ইনশাআল্লাহ, যদি আমরা সেভাবে কাজ শুরু করি। বেশিরভাগ মানুষ হতাশ হন, তাদের একটা বড় অংশ আপনার যে বিশেষ করে বেকার হতাশ, তারা কিন্তু আপনার সঠিকভাবে পরিশ্রম করেন না। অনেকে ইগো প্রবলেমের কারণে বিভিন্ন কাজ করতে পারেন না। এগুলো সবগুলো ছেড়ে ছুড়ে দিয়ে হালাল উপার্জনের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বারাকা দিবেন। এমনি মাহমুদ জানতে চেয়েছেন, মামাতো বোনের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কি না? মামাতো বোন সে আপনার মাহরাম নন। যেখানে মামাতো বোনকেই সরাসরি বিয়ে করা জায়েজ আছে, সেখানে মামাতো বোনের মেয়েকে তো অবশ্যই বিয়ে করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। জাহানারা জিনাত জানতে চেয়েছেন, আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক না বোন? আজান হলে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা নাই, এটা আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা মাত্র। মোসাইব আহমদ জানতে চেয়েছেন, ছোট বাচ্চা মোবাইলে পেশাব করেছে, এখন মোবাইল ফোন পাক করার পদ্ধতি কি হবে? মুছে ফেলবেন, পেশাবের কোনো আলামত না থাকলেই হবে। আর যদি ভিজা কিছু দিয়ে মুছতে পারেন তাহলে সবচেয়ে ভালো, ভিজা কিছু দিয়ে মুছে ফেলবেন যাতে পেশাবের গন্ধ না থাকে। কোনো যদি গন্ধ না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। যদি খাবার ইত্যাদি থাকে সেটাকে ধুয়ে ফেলবেন, কারণ সেখানে পেশাব শুষে গন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইশরাতুস সাদিয়া জানতে চেয়েছেন, 4 রাকাত তাহাজ্জুদের নিয়ম কি? বোন ইশরাতুস সাদিয়া, তাহাজ্জুদের বিশেষ কোনো নিয়ম নেই। অন্য সমস্ত নামাজ আমরা যেভাবে পড়ি তাহাজ্জুদের সালাত আমরা একইভাবে পড়ব। তবে সলাতুল লাইলি ওয়ান নাহারে মাসনা মাসনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাত এবং দিনের নামাজ 2 রাকাত 2 রাকাতের জন্য তাহাজ্জুদ 2 রাকাত 2 রাকাত করে পড়া উত্তম। 4 রাকাত একসাথে পড়লেও হয়ে যাবে। 2 রাকাত পড়ে সালাম ফিরে আবার 2 রাকাত পড়বেন। যে কোনো সূরা পড়তে পারেন, তাহাজ্জুদের জন্য নির্দিষ্ট কোনো সূরা না যে এই সূরা পড়তে হবে, এতবার পড়তে হবে, এরকম কোনো কথা নেই। তবে যত দীর্ঘ সূরা পড়তে পারেন, যত আস্তে আস্তে পড়তে পারেন, রুকুতে যত সময় দিতে পারেন, সিজদায় যত সময় দিতে পারেন, রুকু থেকে উঠে দাঁড়িয়ে যত সময় দিতে পারেন, 2 সিজদার মাঝখানে যত সময় দিতে পারেন, ততই কল্যাণ নিহিত আছে। এমডি কাইয়ুম রাহমা এই নাম থেকে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো, টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা? উত্তর হলো যাবে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, মা আকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল খেওয়ান কাত্তু, তিনি কখনো খেওয়ানের উপরে খান নাই। খেওয়ানের ব্যাখ্যা অনেকে বলেছেন টেবিল চেয়ার, যার কারণে এটা অ্যাভয়েড করা, বিশেষ করে হেলান দিয়ে তিনি কখনো খাননি, এরকম একটি বর্ণনা পাওয়া যায়। তো যার কারণে হেলান দিয়ে খাবেন না। যদি টেবিলে চেয়ারে বসেনও খুব আয়েশ করে আয়েশি ভঙ্গিতে খাবেন না, এটুকু খেয়াল করা জরুরি। বাকি এটা খেলে যে গুনাহ হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয়। আফিয়া খাতুন মুন্নি জানতে চেয়েছেন, উচ্চস্বরে হাসলে কি ওযু নষ্ট হয়ে যায়? না, উচ্চস্বরে হাসলে ওযু নষ্ট না, তবে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে ওযু নষ্ট হওয়ার কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। দেলোয়ার হোসেন জানতে চেয়েছেন, যে রুমে কোরআন শরীফ থাকে সে রুমে টিভি চালানো যাবে কি না? দেখুন, যেই রুমে কোরআনে কারীম থাকে সে রুমে টিভি চালানো, টিভিতে যদি হারাম কিছু প্রদর্শিত হয় সে রুমে চালানো গুনাহ, কোরআন না থাকলে সে রুমে চালানো গুনাহ হবে। অর্থাৎ হারাম জিনিস যদি প্রদর্শিত হয় সেটা সব জায়গাতেই দেখা গুনাহের হবে। তবে কোরআনে কারীম যদি থাকে তাহলে এটা কোরআনের প্রতি একটা অসম্মান হয়, যে কোরআনের সামনেই কোরআনের নির্দেশের লঙ্ঘন, সেটা সন্দেহভাবে এক্সট্রা একটা অবমাননা হয়, কোরআনের একটা অসম্মান হয়। সেটা আমাদের না করা উচিত এবং কোরআনের সম্মানার্থে অন্তত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। যদি করেন কেউ তাহলে কোরআনের অসম্মান হবে এবং গুনাহ হবে। জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন, আয়াতুল কুরসি পড়ে হাতের মধ্যে জোরে জোরে 3টা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না, এটা কতখানি সত্যি? বোন জান্নাতুল ফিরদাউস, আয়াতুল কুরসি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত এবং মর্যাদা প্রসঙ্গে। তার একটি মর্যাদার বিষয় এও যে যেই বাসায়, যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়াতুল কুরসি রাতের বেলায় তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন চুরি দাড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজতে রাখেন। অতএব আয়াতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াতুল কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে। কিন্তু এর মানে এই নয় যে, যেমনটা আপনি বলেছেন যে 3 বার তালি দিতে হবে, তারপর তারের আওয়াজ যতদূর যাবে ততদূর আপনার প্রোটেকশনে চলে আসবে, এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই। এরপরে জান্নাত রাখি আপনি জানতে চেয়েছেন, স্বামী পরকীয়া লিপ্ত হয়ে দূরে সরে আছে, তাকে কাছে ফিরিয়ে আনার কোনো আমল আছে কিনা? বোন জান্নাত, অনেকে আমাদের কাছে এই বিষয়গুলোর জন্য আমল চান। আমরা মনে করি দোয়া জিকির এগুলো কোনো বোধহয় মিরাকল, অর্থাৎ এগুলো পড়লে অটোমেটিকভাবে আমাদের কোনো অলৌকিকভাবে কিছু ঘটে যাবে। এটি মৌলিকভাবে আমাদের একটি ভুল ধারণা। মনে রাখা উচিত যে আমাদের কর্মের মাধ্যমে আমাদের জাগতিক সমস্যাগুলো সমাধান করতে হবে, সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে রাখতে হবে, দোয়া করে রাখতে হবে তিনি যাতে সহজ করে দেন। এখন আপনার স্বামী পরকীয়া লিপ্ত হলে তাকে কাউন্সেলিং করতে হবে, তার সংশোধনের জন্য যথাযথ ব্যক্তি নিয়োগ করতে হবে, তাদেরকে ব্যবহার করতে হবে, আপনি নিজে চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া সেই সাথে চালাতে হবে। আপনি দোয়া করবেন আর অটোমেটিকলি তিনি সংশোধিত হয়ে যাবেন, ব্যাপারটি সেরকম নয়।
বিধায় আমাদের এই বিষয়টি খেয়াল করা উচিত। আপনি তাকে নিজের দিকে আকৃষ্ট করুন, তাকে কিভাবে ফেরানো যায় তার জন্য সমস্ত পন্থাগুলো অবলম্বন করুন। আল্লাহর ভয় দেখাতে থাকুন, যাদের মাধ্যমে বোঝালে সম্ভব হয় তিনি বুঝবেন, সম্ভাবনা আছে তাদের মাধ্যমে বোঝাবেন, এবং সেই সাথে আপনি নিজেকে আকর্ষণীয় করে তার সামনে তুলে ধরুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকুন। সাধারণভাবে দোয়া কবুলের সময়গুলোকে আপনি কাজে লাগান এবং বিশেষ করে সূরা ফুরকানের আয়াত নম্বর 74 সেই সংখ্যা আপনি পাঠ করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমার স্বামী, আমাদের পরিবার সদস্য, আমাদের সন্তান সন্ততি, তাদেরকে আমার জন্য চোখ শীতল হয় এরকম মানুষ বানিয়ে দেন। ওয়াজআলনাল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। এই দোয়া আপনি বিশেষ করে পড়বেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ।